নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। মেথি শাকের এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব দিয়েই খাওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি মেথি শাকের পাতাগুলোকে বেছে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি ও একটা আলুও টুকরো টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে মেথি শাক আর নুন দিয়ে নাড়াচাড়া করে জল বেরোলে কম আঁচে নেড়ে মজিয়ে নিয়ে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে রেখে দেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়ন হয়ে গেলে 1 চামচ রসুন দিয়ে দিলাম। রসুনটা হালকা লালচে করে ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে টুকরো করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে আলুটাকেও ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। একটু চাপা দিয়ে ভাজছি যাতে করে আলুটা গলেও যায়। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ও 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে টুকরো করে কেটে রাখা বেগুন এর মধ্যে দিয়ে বেগুনটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে মেথি শাকটা ভেজে রেখেছিলাম সেই মেথি শাকটা মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিট মতন নেড়ে নেব। সব সিদ্ধ হয়ে গেলে শুকিয়ে গেলে আমি শেষে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে গেলে নামিয়ে নেব।